আমন্ত্রণ জানাচ্ছি বিসিএন আপডেটে। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা, তার আসল নাম রত্না। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল প্রবল আগ্রহ। খুব অল্প বয়সেই চলচ্চিত্রে যাত্রা শুরু করায় পরবর্তীতে আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সুপারহিট সিনেমা দিয়ে তিনি হয়ে উঠেছেন দেশের সবচাইতে জনপ্রিয় নায়িকাদের একজন। শাবানার জন্ম চট্টগ্রাম জেলায়। অভিনয় জীবনে তিনি শত শত চলচ্চিত্রে কাজ করেছেন। রাজ্জাক, আলমগীর, উজ্জ্বল, জসিম, প্রায় সব জনপ্রিয় নায়কের সঙ্গেই তার জুটি দর্শকদের কাছে ছিল দারুণ প্রিয়। বধূবিদায়, সুখের সংসার, অশিক্ষিত, মা ও ছেলে, ঘরের বউসহ অসংখ্য চলচ্চিত্র আজও দর্শকের মনে জায়গা করে আছে। ব্যক্তিগত জীবনে শাবানা বিয়ে করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহিদ সাদিককে। সংসার, পরিবার এবং সন্তানদের সময় দেওয়ার জন্য ধীরে ধীরে নিজেকে চলচ্চিত্র থেকেও সরিয়ে নিয়েছেন। এরপর দীর্ঘদিন ধরেই তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। মাঝে দেশে এলেও নতুন কোনো সিনেমায় অভিনয় করেননি, কারণ হিসেবে তিনি বরাবরই পরিবারকে অগ্রাধিকার দিয়েছেন। শাবানার 2 মেয়ে রয়েছে, দুজনই দেশের বাইরে বড় হয়েছেন এবং নিজেদের পড়াশোনা ও পেশাগত জীবন নিয়ে খুবই ব্যস্ত। তবে সবচাইতে বেশি আলোচনা হয়েছে তার ছোট মেয়েকে নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু ছবি ছড়িয়ে পড়ার পর অনেকেই মন্তব্য করছেন সৌন্দর্যের দিক থেকে তিনি যেন মায়েরই প্রতিচ্ছবি। অনেক ভক্তরই প্রশ্ন, এত সুন্দর হওয়ার পরও তিনি কেন অভিনয়ে আসছেন না? ঘনিষ্ঠ সূত্রের দাবি, মিডিয়ায় কাজ করার আগ্রহ তার রয়েছে, তবে পড়াশোনা, ব্যক্তিগত ব্যস্ততা এবং পরিবারের বিভিন্ন দায়িত্বের কারণে এখনও নিয়মিতভাবে অভিনয়ে নাম লেখাননি। ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে এলে তাকে মিডিয়ায় দেখা যেতে পারে বলে আলোচনা হয়েছে। যদিও এই বিষয়ে শাবানা বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবু ভক্তদের কৌতূহল দিন দিন বাড়ছে। অনেকেই বিশ্বাস করেন যদি তিনি সত্যি অভিনয়ে আসেন তাহলে সেটা হবে বাংলা চলচ্চিত্রের জন্য বড় একটা চমক। আপনার কি মনে হয়, শাবানার ছোট মেয়ের কি মায়ের মতো চলচ্চিত্রে আসা উচিত, নাকি ভিন্ন কোনো পেশাতেই তার ভবিষ্যৎ গড়া উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন আরও অজানা তারকাদের গল্প জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য।